মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, হাতে তাসবিহ অথবা ওড়না অথবা স্কার্ফ, আল্লাহ বিশ্বাস করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপরও বলে ইসলাম দিয়ে হবে না, অমুক লাগবে তমুক লাগবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর উপরে ঈমান আনার পর, রাসূলের উপরে ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না, তার মানে আল্লাহর দেয়া বিধানের কাছে মাথা নত করলে পরে, রাসূলের দেয়া পথ অনুযায়ী চললে পরে এই দুনিয়ার শান্তি পাওয়া যায়, আখিরাতে মুক্তি পাওয়া যায়। এই কথাটা মেনে নেয়ার পরে তার আর সন্দেহ পোষণ করে না। তার মানে আমি ইসলাম মেনে চললে আমার পেট চলবে কি চলবে না, আমার নেতাগিরি চলবে কি চলবে না, আমার চাকরি থাকবে কি থাকবে না, আমার জীবন থাকবে কি চলে যাবে, এই সন্দেহ পোষণ করে না। বরং ঈমান আনার পরে তারা এমন সন্দেহ মুক্ত ঈমান আনে যে ওই ঈমানকে প্রতিষ্ঠিত করবার জন্য, ওই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য প্রয়োজন হলে মাল আর জান দিয়া পর্যন্ত লড়াইয়ের সংগ্রাম করে, কিন্তু সন্দেহ পোষণ করে ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায় না। ঠিক কিনা বলেন? অথচ আজকে সমাজের চিত্র উল্টে গেছে। ঠিক কিনা? আমরা হুজুররাই আজকে বেকায়দায়, আবার আমরা বেকায়দা নীতি অবলম্বন করছি। যে জায়গায় দেখি বেকায়দা, ওই জায়গায় এদিক ওদিক করে বাড়ি যাই, সঠিক কথা বলি না, কারণ মার খাওয়ার ভয় আছে। ঠিক কিনা? কি লাভ? ঈমানের পরীক্ষা কি শুধু সাধারণ মানুষের জন্য না, হুজুরের জন্য হবে, পিসাবের জন্য হবে, নেতার জন্য হবে, এমন কি নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে ছেড়েছেন। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন আসেন আমরা বুঝলাম পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যেবাদী তার প্রমাণ হবে না। কারণ অটো পাস করলে কোনো মূল্য নেই। আছে? অটো পাস করলে কোনো মূল্য আছে? যারা অটো পাস করছে ওরা যে এমন বেকায়দায় আছে, ওরা যে অটো পাসটা করতেও পারে না। ঠিক কিনা? কারণ পরীক্ষার আলাদা একটা মূল্য আছে না নাই? পরীক্ষা দিয়ে পাস করা যেই মজা আর অটো পাসের সেই মজা এক হবে? এক হবে? পরীক্ষা দেয়া, পরীক্ষা ছাড়া ভালো মন্দের বিচার। এখন আমরা বললাম রব্বুল আলামিন ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এইটা দেখার জন্য তুমি যদি পরীক্ষার আয়োজন করো, তাহলে আমাদের জানা দরকার কোন কোন বিষয়ে আমাদের পরীক্ষা দেয়া লাগবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা চমৎকার করে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব। আমরা বললাম কি দিয়া পরীক্ষা করবা? রব্বুল আলামিন বললেন, কখনো ভয় ভীতি দিয়া পরীক্ষা করব, কখনো ক্ষুধা দিয়া অনাহার দিয়া পরীক্ষা করব, কখনো জান আর মালের ক্ষতি দিয়া পরীক্ষা করব, কখনো ব্যবসার মন্দা দিয়া পরীক্ষা করব, কখনো ফল ফসলের ক্ষতি দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু বলা হলো যারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে এই পরীক্ষাগুলো, ও নবী গো তুমি তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। পরীক্ষা প্রথম আসবে ভয় দিয়া। কি দিয়া? ভয় আছে না নাই? আছে না নাই? কিসের ভয়? তুমি তো আল্লাহর ভয় ছাড়া তোমার মধ্যে নেই, সেজন্য এই কথা করছো। আমাদের অন্য কিছু আছে। বাচ্চা মানুষ তো, ও তো শিখতেছেই তাই আল্লাহর ভয়, ও তো আর কিছু নাই। কিন্তু আমাদের যে ভোটের মাঠে যাওয়া যায় না, সে ভয় তো আছে। ঠিক কি না? ভোটের পরের দিন বাড়ি থাকা যাবে কি যাবে না, ও ভয়ও আছে। ঠিক কি না?
কদিন বাজারে যাওয়া যাবে না সে ভয়। আল্লাহ বলছেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়ের মধ্যে তুমি ইমানের উপরে থাকো না, বেঈমান হয়ে যাও, নাকি সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যাও, ওই পরীক্ষা করার জন্যই আমি তোমার মধ্যে ভয় দিব। ঠিক কি না? ক্ষুধা দিব, চাকরি চলে যাবে, ইমামতি থাকবে না, শিক্ষকতা থাকবে না, অফিসের চাকরি থাকবে না, এমন কি ফুল ফসলের ক্ষতি দিয়াও আবার চাষাবাদ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কেড়ে নিয়ে তাও পরীক্ষা হবে। সবগুলো আমাদের আছে না নাই? আছে না নাই? এখন আমরা বুঝলাম এইগুলা দিয়ে পরীক্ষা করা হবে। আমরা বললাম রব্বুল আলামিন এইগুলা দিয়ে যখন পরীক্ষা করা হবে তখন আমাদের করণীয়টা কি? এই পরীক্ষা যখন আমাদের উপরে আসবে তখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন যখনই তাদের সামনে পরীক্ষা এসে হাজির হয় তখন তারা বলে আমরা তো আল্লাহর জন্যই, আর আমরা তো একদিন আল্লাহর কাছেই ফিরে যাব। পরীক্ষা যখন আসে তখন কি বলে? আমরা তো আল্লাহর জন্যই, আর আল্লাহর কাছেই তো আমাদের ফিরে যাওয়া লাগবে। জীবনের ক্ষতি দিয়া, ফল ফসলের ক্ষতি দিয়া, ব্যবসায়িক মন্দা দিয়া, এই পাঁচটা জিনিস দিয়ে আমি তোমাদের কি করব? পরীক্ষা করব। তো এখন পরীক্ষা এসে গেছে আপনার উপরে, এখন করণীয় আল্লাহ রাব্বুল আলামিন এখন করণীয় বলছেন। সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তাদের সামনে পরীক্ষা হাজির হয়ে যায় ইমানদারের সামনে, তখন তারা বলে আমরা তো সবাই আল্লাহর জন্য, আর আল্লাহর কাছেই তো আমাদের ফিরে যেতে হবে। আপনার ভয়কে জয় করার জন্য, আপনার মুনাফিকি থেকে ঈমানের দিকে ব্যাক করবার জন্য এর থেকে ভালো ফর্মুলা দুনিয়ায় কোথাও খুঁজে পাবেন না। ফর্মুলা আমার আল্লাহ দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন ভয়, যিনি সৃষ্টি করেছেন ক্ষুধা, যিনি সৃষ্টি করেছেন জীবনের মৃত্যু, সেই মহান রব্বুল আলামিন বলছেন এই জীবনের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, ক্ষুধা আর ভয়ের পরীক্ষা যখন তোমাদের আসবে তখন ঈমানদার বলবে আমরা তো সব আল্লাহর জন্য। আমরা কার জন্য? কার জন্য? আমরা নেতার জন্য, দলের জন্য, মসজিদে চাকরির জন্য, স্কুলে চাকরির জন্য, কার জন্য? কার জন্য? আপনি যখন বলবেন আমি তো আল্লাহর জন্য, তো আল্লাহর জন্য যদি হয় শুধু এইটা বলেই শেষ না, আমাকে তো আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে হাই করবার জন্য হচ্ছে ভালো ফর্মুলা আর নাই। যখন প্রচন্ড ভয়, যখন প্রচন্ড ক্ষুধা, যখন প্রচন্ড যন্ত্রণা, জীবন চলে যাওয়ার ভয়, তখন বলবেন আমরা তো আল্লাহর জন্যই, আর আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? শাহাদাতের ময়দানের মৃত্যু, শহীদের মৃত্যু, মৃত্যু আপনার বিছানায় পড়ে থাকলেও সেই মৃত্যু আসবে। ঠিক কি না? কিন্তু শাহাদাতের মৃত্যু বরণ করলেই ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, আর বিছানায় পড়ে তলপায়া তলপায়া মরলে কি হবে তা বলা যায় না। ঠিক কি না? পরীক্ষা যখন আসবে তখন আপনি বলবেন আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই কথা যদি বলতে পারেন তাহলে কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধৈর্য ধারণ করে, এই কথা বলে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কনফিডেন্স লেভেলটাকে হাই করে যখন মানুষেরা ইসলামের উপরে টিকে থাকে তখন কি হয় শুনুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের উপরে রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে অবধারিত রহমত।
ওরা সেই ব্যক্তি, আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, এই কথা যারা বলে আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে সেই ব্যক্তি যাদের উপরে আল্লাহর রহমত অবধারিত, যাদের উপরে অবারিত ধারায় আল্লাহর রহমত বর্ষিত, অপার করুণা বর্ষিত হতে থাকে। শুধু আল্লাহর রহমত আর করুণা বর্ষিত হয় না, উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, ওরা হেদায়েত প্রাপ্ত। তার মানে বোঝা গেল, ভয় আসলে, ক্ষুধা আসলে, জীবন চলে যাওয়ার সময় আসলে, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, ফসলের মন্দার সময়ে আপনি যদি আল্লাহর পথে টিকে থাকেন তাহলে আপনি সঠিক পথের উপরে আছেন। আর এই ভয়গুলো আসলে যখন মানুষের ভয়ে, দলের ভয়ে, প্রশাসনের ভয়ে, অমুকের ভয়ে, তমুকের ভয়ে যখন আপনি দূরে সরে যেতে থাকেন, তখন আপনি আর হেদায়েতের উপরে থাকেন না, তখন আপনি হেদায়েত থেকে দূরে সরে যান। আর হেদায়েত থেকে দূরে সরে গেলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বন্ধ হয়ে যায়। পরীক্ষা আসে, ভয়ের পরীক্ষা, জীবন দেওয়ার পরীক্ষা আসে। এই পরীক্ষায় যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত রেডি হয়ে যায়। আর এই পরীক্ষায় যদি ফেল করেন তাহলে কপাল পুড়ে যায়, কথা ঠিক কিনা? পরীক্ষা নবীদের এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে পরীক্ষা করা হয়েছে, সন্তান জবেহ করার নির্দেশ দিয়ে পরীক্ষা করা হয়েছে, পিছু হটে যান নাই, কথা ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাম রে মাছের পেটে নিয়ে পরীক্ষা করা হয়েছে, ফেল মারেন নাই, ঠিক কিনা বলেন? সব নবীদেরকে পরীক্ষা করা হলো, এমন কি আমার বিশ্ব নবীকেও পরীক্ষা করা হয়েছে, শিবা আবু তালিবের সেই জেলখানায় নিয়ে পরীক্ষা করা হয়েছে, তারপরও ফেল মারেন নাই। অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনে পরীক্ষা এসেছে, বেলাল, খাব্বাব, আম্মার, সুমাইয়া, খোবায়েব, সবার উপরে পরীক্ষা এসেছে। এমন কি আমার এই বাংলার জমিন তো এখন একটা পরীক্ষার হলে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আজ পরীক্ষার হলে হাজির হয়ে গিয়েছি। এই পরীক্ষার হল থেকে যদি সঠিকভাবে পরীক্ষা দিয়ে বের হওয়া যায় তাহলে পুরস্কার আসে। যেমন ছেলেমেয়েরা পরীক্ষা দিয়া এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেলে টিউনো সাহেব ডেকে নিয়ে রজনীগন্ধার স্টিক তুলে দেয়, ঠিক কিনা বলেন? আর যদি ফেল করে তাহলে কপালে বহুত দুঃখ আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পরীক্ষার হলে যদি হাজির হন পাস ফেল করার সুযোগ আছে, কিন্তু এই পরীক্ষার হল, এই পরীক্ষার ময়দান দেখে যারা এই ময়দানের থেকে দূরে থাকতে চায়, বোঝা গেল ওরা পরীক্ষার হলেও হাজির হয় না, রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কি না? আমাদের তো পাস ফেলের সুযোগ আছে, হয় পাস করব না ফেল করব, কিন্তু এই আঙিনায় যারা হাজিরা দিলে না তারা নিশ্চিত ভাবে মূর্খের কাতারে, তার মানে বিনা হিসেবে জাহান্নামে যাবে। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া যখন জল ঢাকা রাজপথে বের হয়েছিল শহীদের কাফেলা, সেদিন দেখা গিয়েছিল নমরুদ, ফেরাউন, আবু জাহেলের প্রেতাত্মারা গুলি করার নির্দেশ দিয়েছিল। আর এক ধরনের লোকেরা চাকরি হারানোর ভয়, এই যে সেই ভয় আছে না নাই? মনে করো না যে এটা তোমার পরীক্ষা নাই, এটাই তোমার জন্য পরীক্ষা। ওই চাকরি হারানোর ভয় আমরা দেখেছিলাম সেদিন। ওই নমরুদ, ওই ফেরাউন, ওই সাদ্দাদ, ওই হামান, ওই আবু জাহেলের প্রেতাত্মারা গুলি করার নির্দেশ দিয়েছিল। আর গুলি করার কারণে বাচ্চা ছেলে, ক্লাস 4-5 এর একটা ছেলে আপন তার বুকটা গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? পরীক্ষা এসেছিল ওই বগুড়ার মাটিতে, আজিজুল হক কলেজের আঙিনায় শহীদ রুহানির উপরে পরীক্ষা এসেছিল। একটা তরতাজা আমার মতো লম্বা চওড়া, দেখতে খানিকটা আমার মতো একটা যুবক ছেলে, অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র রুহানি, তার উপরে পরীক্ষা এসেছিল। রুহানি কলেজের আঙিনা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর এক ধরনের আবু জাহেলের প্রেতাত্মারা তারা সেদিন চাইনিজ কুলালার রামদা দিয়ে তার উপরে আক্রমণ করে 26টা কোপ মেরেছিল ওই ছোট্ট শরীরটায়। 26 জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, কিন্তু তার লাশটাকে হসপিটালে নিতে দেয় নাই।
কারণ তারা তার মৃত্যু নিশ্চিত করে তারপরে সেখান থেকে বের হয়ে যেতে চেয়েছিল। কত নির্মম, কত নিকৃষ্ট। কিন্তু দেখা যায় রুহানির সাথীরা সেই পরীক্ষায় ফেল করে নেই, রুহানির সাথীরা ঠিকই এগিয়ে গিয়েছে। পরীক্ষা এসেছিল আমার সাতক্ষীরার কলরার মাটিতে। শহীদ রুহুল আমিন আর আরিফ বিল্লাহ আপন দুই ভাইয়ের উপরে পরীক্ষা এসেছিল। পরীক্ষার ডাক শুনে আরিফ বিল্লাহ একজনের ঘেরে কাজ করত। নারায়ে তাকবীরের ধ্বনি যখন শুনেছিল, সেই সারের বস্তা, কাজের সেই ঝুড়িটা রেখে বাড়িতে এসে গোসল করে নিজের ভালো জামা কাপড় টুকুন পরে কলরা রাজপথে হাজির হয়েছিল রুহুল আমিন। এসে চায়ের দোকানে সাইকেলটা, ভাঙা সাইকেলটা রেখে চায়ের দোকানদারকে বলতেছে, ও ভাই চায়ের দোকানদার, তোমার দোকানে প্রত্যেকদিন চা বিস্কুট খাই, একটু পান খাই। ও আমার ভাই, মাস এখনো শেষ হয় নাই, আমি বেতন পাই নাই, তোমার কয়েক টাকা ঋণ পরিশোধ করতে পারলাম না। আমি চললাম শাহাদাতের ঈদগাহে, জানি না ফিরে আসবো কিনা। ও দোকানদার ভাই, যদি এই শাহাদাতের ময়দান থেকে, শহীদের ঈদগাহ থেকে যদি ফিরে আসতে না পারি, আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ কইরা দিও। শাহাদাত কতটা কাম্য ছিল তাদের, আর আপনি ভয়ের চোটে ঘরে উঠে গিয়েছেন। বিজয় আসবে না, বিজয় আসবে না। এভাবে রুহুল আমিন আর আরিফ বিল্লাহর মতো ইমানের নজরানা পেশ করা লাগবে। রুহুল আমিন এই কথা বলে কলরার রাজপথে নেমেছিল সেদিন। নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে, লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে যখন রাজপথে নেমেছে, সেদিন আমরা দেখেছিলাম ওই ক্ষমতা লোভী হায়নারা রুহুল আমিনের উপরে, সেই মিছিলের উপরে গুলি করেছিল। আর গুলিগুলো এসে রুহুল আমিনের বুকটা ঝাঁঝরা করে দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি কণ্ঠে থাকতে থাকতে গুলির আঘাতে রুহুল আমিন ঢলে পড়ে যাচ্ছিল জমিনের উপরে। আপন ভাই, ছোট ভাই আরিফ বিল্লাহ ভাই যখন গুলি খেয়ে পড়ে যাচ্ছে, দৌড় দেয় নাই ময়দান ছেড়ে। এটা ঈমান, এটা ইসলাম। আরিফ বিল্লাহ দৌড় দিয়ে যে ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরে ঠোঁটে চুমা দিচ্ছে বারবার, আর বলতেছে, ভাই তোমার কপালটা কত ভালো, তোমার কপালটা কত ভালো, আল্লাহ তোমার শাহাদাত কবুল করেছেন। কিন্তু যে শাহাদাত আমার কামনা ছিল, ওই শাহাদাত তো এখন আমার পর্যন্ত হাজির হলো না। আল্লাহর আরশে আজিমে কথাটা বোধহয় মঞ্জুর হয়ে গেল। ওই হায়নার গ্রুপ আবার গুলি করেছে। হায়নার গুলিতে এবারের গুলিগুলো এসে আরিফ বিল্লাহর ছোট্ট বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। এক ভাই আরেক ভাইয়ের উপরে পড়ে শাহাদাতের ময়দানে পড়ে থেকে শাহাদাত বরণ করে প্রমাণ করে দিয়েছে তারা মৃত্যুকে জয় করে ইসলামকে বেশি ভালোবাসে। মোহাম্মদ দিদাদের একটা কথা আমার হৃদয় পটে সব সময় কানে যেন ঝংকারিত হতে থাকে। আহমেদ দিদাত বলেছিলেন, ইসলাম বিজয়ী হবেই। খেয়াল করবেন, ইসলাম বিজয়ী হবেই, ইসলাম তার গন্তব্যে পৌঁছে যাবেই, হয়তো তোমাকে সহ নয়তো তোমাকে ছাড়া। ইসলাম বিজয়ী হবেই, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া, কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে, হারিয়ে যাবে। ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله الآية
وهو السميع العليم. وقال الله تعالى أيضا في شان حبيبه تكريما وتهزيما. এটা হচ্ছে হাসান আল মামুন লাল, চেনেন তো এটারে? এখন আমি যদি ছেড়ে দিই আপনারা ওইটা শুনতে শুনতে রাত শেষ হয়ে যাবে, আমার মোনাজাত করা ছাড়া আর উপায় নেই। আর আপনাদের আরেক হিরো তা হাজিরি আছেন, মোকাররম বিল্লাহ সাইদি, এই সবকটা আমার সাথে বড় হুজুর, এখন বেকায়দায় পড়ে আজকে আমি সামনে বসছি, এই ছাড়া আর কোনো পার্থক্য না। মানে মাইক যখন যার হাতে থাকে তখন সেই তো একটু আগায় থাকে, আমার অবস্থা ঠিক সেরকম, তাছাড়া আর কিছু। আল্লাহ এই আলেমদের ইজ্জত আর সম্মানকে আকাশচুম্বী সেই অবস্থানে আবার ফিরিয়ে দিক, বলে আল্লাহুম্মা আমিন। যার ডাকে সাড়া দিয়ে যার ছাত্রে পরিণত হওয়ার মধ্য দিয়ে আজকে কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হতেছে, প্রত্যেক আনাচে কানাচে আল্লাহ সেই কোরআনের পাখিটিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তেলাওয়াত করেছি সূরা আল-আনকাবুতের প্রথম 5টা আয়াত। আমরা প্রথম 2-1টা আয়াতের কথা হয়তো আজকে আলোচনা করার সুযোগ পাবো, হয়তো দীর্ঘ সুযোগ আমরা পাবো না। তারপরও যেটুকুন তেলাওয়াত করেছি তারই আলোকে যদি কথা বলা লাগে তাহলে আমরা এভাবে বলতে পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। আল্লাহু আ'লামু বিমুরাদি। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন, মানুষেরা কি এই কথা মনে করে নাকি যে আমি ঈমানদার, এই কথা বললেই তাকে ছেড়ে দেয়া হবে, অথচ কোনো পরীক্ষা করা হবে না। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَا يَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا يَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ বলেন, অথচ আমি এর আগে যারা এসেছিল তাদেরকে পরীক্ষা করে ছেড়েছি। আমরা বললাম কেন পরীক্ষা? আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিতে চান ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যাবাদী। আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যারা সব সময় গুনাহের কাজে, গুনার কাজ করে যারা বেড়ায়, ওরা কি এটা ধরে নিয়েছে নাকি যে তারা বৈষয়িক প্রতিযোগিতায় আমার থেকে আরেকটু আগে চলে যাবে, আরেকটু সামনে চলে যাবে, তাই মনে করেছে নাকি? তাদের এই সিদ্ধান্তটা সঠিক নয়। যে চিন্তা, যে মানসিকতা তারা আল্লাহ সম্পর্কে পোষণ করেছে, তাদের এই চিন্তা চেতনা, তাদের এটা সঠিক নয়। কে বলতেছেন? কে বলতেছেন? মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহিল আয়া ওয়া হুয়াস সামিউল আলিম। তোমাদের ভিতরে যে আশা করে যে আল্লাহ তাআলার সামনাসামনি হবে, আমরা কি আশা করি যে আল্লাহ তাআলার সামনাসামনি আমাদের হওয়া লাগবে? কথা কয় না? আশা করেন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে? কবে? 28 তারিখে? কবে? হ্যাঁ,
এই 28 তারিখের জবাব যেদিন দেয়া লাগবে সেই দিনের কথা কইতেছে, ঠিক কি না? আবার উল্টো বুঝেন না, ভুল বুঝেন না, এমনি যন্ত্রণা আছে ভাই। নির্বাচন করতে মোটে যাই না, তাও এবার যাই কি ঠেলায় পড়ছি রে ভাই। 12টার সময় ভোট শেষ হয়ে গেল, এখন পালাই বেড়ানো ছাড়া উপায় নেই। এদের যন্ত্রণা আছে, ভুল বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার সাথে সাক্ষাৎ করাকে বিশ্বাস করে, আশা করে, তাদের জেনে রাখা উচিত আল্লাহর ওয়াদাকৃত সেই দিন অবশ্যই আসবে। আসবে না? আসবে না? আর আমার আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে। এই আয়াতের আলোকে সামান্য কটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন শুরুতে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে সূরার নাম কি বলেছিলাম বলেন তো? কি নাম? আনকাবুত মানে কি বলেন? মাকড়াসা। কি নাম? মাকড়াসা। অথচ এই সূরার ভিতরে আপনি ঈমানদার আছেন না বেঈমান হয়ে গেছেন, আপনার ঈমান সঠিক না বেঠিক, তারই একটা ফয়সালা টানা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের এই আলোচিত আয়াতগুলো, তেলাওয়াতকৃত আয়াতগুলোতেও তারই প্রমাণ মিলবে যে আমরা ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। তো এত গুরুত্বপূর্ণ, এত ভাইটাল বিষয় বলবার জন্য আল্লাহ যে শিরোনামটা নিলেন সেটা হচ্ছে মাকড়াসা। কি নাম? কেন এত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য শিরোনাম হচ্ছে মাকড়াসা? পৃথিবীর দুর্বল প্রাণীগুলোর মধ্যে একটা প্রাণী হচ্ছে কি? মাকড়াসা। আমার ভাইয়েরা, সংক্ষেপে যেটা বলা যায়, যেটা জানান জরুরি আমাদের, সেটা হচ্ছে এই গোটা সূরাটা যদি আপনি পড়েন তাহলে এমন একটা চিত্র আপনার সামনে দাঁড় হবে, স্টান হয়ে যাবে, এমন একটা চিত্র আপনি দেখবেন। আপনি যদি এই সূরাটা রিয়ালাইজ করেন তাহলে আপনার রিয়ালাইজেশন দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে মক্কার নতুন মুসলমানেরা যখন ত্রাহি অবস্থা, চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমণের মুখে, ঈমানের উপরে থাকবে নাকি ঈমান ছেড়ে দিয়ে চলে যাবে, এরকমের একটা অবস্থা যখন ওই মক্কায়, তখন নতুন মুসলমানেরা ঈমানদার থাকবে না তাই নিয়ে চিন্তা। আর কিছু জ্ঞানবান লোকেরা বুঝতেছিল বিশ্ব নবীর যে দাওয়াত, এটা সঠিক দাওয়াত, 100% ওহীর দাওয়াত, কিন্তু আবু জাহিল্লা তথা তৎকালীন সরকারের অত্যন্ত অত্যাচারের কাছে তারা এত ভীত বিহ্বল ছিল, সত্যগুলো উচ্চারণ করার সাহস পাচ্ছিল না। তারা মনে করতেছিল এই সত্যের উচ্চারণ যদি করি, এই ধর্মের উপরে যদি টিকে থাকি, এই দিন ইসলামের উপরে যদি আজ আমরা স্থান হতে চাই, তাহলে হয়তো আমাদেরকে মেরে ফেলা হবে, হয়তো হাত পা গুঁড়ো করে দেওয়া হতে পারে, অথবা জেলখানে আটক করা হতে পারে, সম্পদ কেড়ে নেওয়া হতে পারে, ঘর বাড়ি ভেঙে চুরে দেওয়া হতে পারে, ঘর বাড়ি থেকে বিতাড়িত হতে হওয়া লাগতে পারে। এরকমের একটা চিত্র যখন তাদের মানসপটে হাজির হয়ে গিয়েছে, চোখের সামনে যখন অত্যাচার নির্যাতনের স্ট্রিম রুলার তারা দেখতেছিল, তখন তারা ভাবতেছিল কি করব। এই যে ষড়যন্ত্র, এই যে যন্ত্রণা, এই যে অত্যাচার, এই যে নিপীড়ন, এই যে জুলুম, এর থেকে কি আমরা মুক্তি পাবো? এর থেকে কি আমরা সামনে অ্যাডভান্স করতে পারবো, নাকি এই ইসলাম অঙ্কুরেই কুড়িতেই বিনষ্ট হয়ে যাবে? এরকম একটা দোলাচলে যখন তারা দুলতে ছিল, রব্বুল আলামিন সেই সময়ে ডাক দিয়া এই সূরাটাতে তাদেরকে উৎসাহিত করে বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, ও ঈমানদারেরা শোনো, তোমরা যেই ষড়যন্ত্রের জালে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছো, যেই ষড়যন্ত্রের জাল থেকে মুক্তির কোনো মোহনা খুঁজে পাচ্ছ না, যেই ষড়যন্ত্রের জাল থেকে বের হওয়ার কোনো আগাম বার্তাও তোমাদের কাছে আসতেছে না বলে তোমরা মনে করো, যেই ষড়যন্ত্রের জালের কাছে তোমরা আত্মাহুতি দিয়া ছাড়ার কোনো পথ খুঁজে পাইতেছো না, তোমরা ভালো করে শুনে রাখো, ওই ষড়যন্ত্রের জাল, বাতিলের বিছানো ষড়যন্ত্রের জাল, আমি আল্লাহর কাছে মাকড়াসার জালের চাইতো দুর্বল। ও
মুসলমানেরা, আশা জাগে একটু, আশা জাগে একটু। কি বললেন আল্লাহ? যেই ষড়যন্ত্র দেখতেছো এটা আমি আল্লাহর কাছে মাকড়াসার জালের চাইতেও দুর্বল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মাকড়াসার জালের চাইতেও দুর্বল কোন জাল দুনিয়ায় আছে? আছে? ওইটা ভাঙার জন্য কি লাঠি ঠ্যাঙ্গা লাগে, কিছু অস্ত্র লাগে? সকালবেলা জোরে একটু বাতাস হইলেই কি বুঝলেন? তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন, ও ইমানদারেরা, ভয় পাওয়ার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই। যদি আমার প্রতি বিশ্বাস রেখে সামনে অ্যাডভান্স করতে পারো, তাহলে তোমরা দেখবে বাতিলের এই ষড়যন্ত্রের জাল মাকড়াসার জালের চাইতেও দুর্বল গতিতে ছিঁড়ে গিয়েছে। ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আজ যারা কোরআন নিয়ে বিশুদ্ধগার করো, ইসলাম নিয়ে যারা বিশুদ্ধগার করো, আজকে আলেম ওলামাদেরকে নিয়ে যারা বিশুদ্ধগার করো, ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউনের ওই ইতিহাস তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা? ভয় পাওয়ার কিছু নাই। ওদের অবস্থা যা ছিল, এখন আমাদের অবস্থা তার চেয়ে খারাপ ছাড়া ভালো না। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপটটাও ছিল এরকম। ছোট্ট একটা হাদিসের বিবরণ যেটা আপনারা জানেন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মুখ দিয়ে যে ঘটনা বারবার শুনেছেন আপনারা, এই আয়াতগুলোর শানে নজুলেও বিভিন্ন মুফাসসিরিনে কেরাম ওই হাদিসটাকেই উল্লেখ করেছেন। হযরতে ওই হাদিসের রাবী হচ্ছেন হযরতে খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি একদিন বিশ্ব নবীকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমি যে দেখলাম বিশ্ব নবী কাবার দেয়ালের সাথে হেলান দিয়া বসে আছেন, অথবা চাদরটা ঘাড়ের নিচে দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। আমি যে সালাম করলাম, সালাম করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাদউ লানা, আলা তাস্তানসিরু লানা। ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম, অত্যাচার নিপীড়ন জুলুমে তো শেষ হয়ে গেলাম। আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্যের প্রার্থনা করবেন না? হযরতে খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিশ্ব নবী শোয়া থেকে উঠে বসলেন, হেলান্দা থেকে উঠে বসলেন, আর আমি দেখলাম তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে রাগে দুঃখে ক্ষোভে। বিশ্ব নবী বললেন, ও খাব্বাব, ও খাব্বাব, তোমাদের আগে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, এমন একটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, যেই সময় ঈমান আনার কারণে ওই জালিমেরা ঈমানদারদেরকে ধরতো আর মাজা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে তারপরে করাত নিয়ে আসা হতো। এবার জ্যান্ত মানুষটার মাথায় করাত রেখে চিরে চিরে করাত টেনে চিরে চিরে দুই ভাগ করে দেয়া হতো। ও খাব্বাব, ঈমান আনার কারণে ঈমানদারদেরকে ধরে খুঁটির সঙ্গে বাঁধা হতো, এরপরে লোহার চিরুনি দিয়া আস্তায়া আস্তায়া ঈমানদারের গোশতগুলোকে আলাদা করে দেয়া হতো। ও খাব্বাব, এত নির্যাতন অত্যাচারের পরেও তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলতেছি, এমন একটা সময় অবশ্যই আসবে, এমন একটা সময় অবশ্যই আসবে যখন সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন মানুষ হেঁটে যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথা কখন বললেন? যখন অত্যাচার করে করে, জুলুম করে করে মানুষগুলোকে দিশেহারা করে ফেলা হয়েছে, যখন খুবাইবকে মারা হয়েছে, খাব্বাবকে আম্মার ইয়াসিরকে পিটানো হয়েছে, হযরতে বেলালকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, তারপরেও যখন হযরতে বেলাল আহাদুন আহাদুন বলে চিৎকার করেছে, তখন পাথর গরম করে তার গালের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আলাজিও বা পুড়ে খাটো হয়ে গিয়েছে। হযরত খাব্বাবকে ধরে নিয়ে
সে ছিল কামার সাহাবী, কর্মকার সাহাবী। তার জাতা টেনে পাথরগুলো গরম করে তার উপরে চিৎ করে শুইয়ে দেয়া হয়েছে, আর গরম পাথরগুলো হযরতে খাব্বাবের পিঠ পুড়িয়ে গর্ত করে দিয়েছে। এরকমের একটা সিচুয়েশনে, এরকমের একটা অবস্থায় হযরতে খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে যে বললেন, ও আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? বিশ্ব নবী বললেন, ও খাব্বাব, এখনো হয় নাই, এখনো হয় নাই। তোমরা তোমাদের আগে এরকম এরকম অত্যাচার এসেছিল, তোমরা তাড়াহুড়া করতেছো। তার মানে বোঝা গেল অত্যাচারের মাত্রা এখনো ওই পর্যায়ে পৌঁছায় নাই যে পর্যায়ে পৌঁছালে পরে আল্লাহর সাহায্য আসে। কথা ঠিক কিনা? আজি আমাদের কাউন্সিলর হাজির আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করবেন, আছেন তো? আছেন না গেছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার লোকেরা, তোমরা কি মনে করো নাকি আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করে নাকি আমি ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে? না না, ছেড়ে দেয়া হবে না, বরং পরীক্ষা করা হবে। কি করা হবে? কি করা হবে? কিসের পরীক্ষা? ঈমানের দাবিতে সত্যবাদী নাকি ঈমানের দাবিতে মিথ্যেবাদী, তার পরীক্ষা করা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা করেছিলেন। পরীক্ষার কারণ হচ্ছে আল্লাহ জেনে নিতে চান ঈমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তোমরা কারা মিথ্যেবাদী। আল্লাহ যেহেতু কোরআনে বলছেন তোমরা ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তা দেখার জন্য পরীক্ষা করা হবে, তাহলে এখান থেকে খুব স্পষ্টতই বোঝা যায় ঈমানের দাবি করলেই হবে না, ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যেবাদী সেটা প্রমাণ করবার জন্য আপনাকে পরীক্ষার ময়দানে হাজির হওয়া লাগবে। ঠিক কি না? দেখেন তো চিত্রটা একেবারে আমাদের সাথে মিলে যাচ্ছে কিনা? যাচ্ছে কিনা? ঈমানের দাবিতে তো আমরা সবাই সত্যবাদী নাকি বলে? দাবিতে সত্যবাদী, কিন্তু আসলে কি সত্যবাদী না মিথ্যাবাদী তার প্রমাণ দেয়া লাগবে না লাগবে না? কারণ আপনার এই ঈমানের দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলছে ওরা ঈমানদারই না। আপনি বলতেছেন আমি আল্লাহ বিশ্বাস করি, আমি রাসূল বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, আল্লাহ বলছেন ওটা মোটে ঈমানদারই না। বলছেন নাকি আল্লাহ? আল্লাহ কি বলছেন নাকি এরকম কথা? আমি যদি কই তাহলে তো আপনারা খেপে যাবেন নাকি? যাবেনই তো, কারণ দুনিয়ার কোন মানুষ যদি আমার এই সার্টিফিকেট দেয় তাহলে আমার শক্তি থাকতে আমি তার দিতে দেব, কিন্তু সার্টিফিকেটটা ডিসিশনটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, ক্ষমতা যতই হোক বাদরামি করার সুযোগ আছে? সুযোগ আছে? আল্লাহ বলছেন নাকি এমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন এরকম কথা বলেছেন কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম ওয়া বিল আখিরাত آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিনান নাস মান ইয়াকুলু
মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে আর আখিরাতের উপরে। এই কথা তারা বলে। আল্লাহ বলছেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহ এবং আখিরাতের উপরে। এই কথা তারা বলে, কিন্তু আল্লাহ বলছেন অমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু আসলে ঈমানদার নয়। কার কথা? আছে না নাই এই জাতীয় লোক? আছে না নাই? নামধারী মুসলমান আছে না নাই? আছে না নাই? নাম মুসলমানের নাম, কিন্তু খুব সাহসের সাথে আবার ইনশাআল্লাহ ব্যবহার কইরা বলে যে সংবিধানে কি কয় না কথা। আমি সব কথা কইলে আর বাড়ি যাওয়া হবে না, বুঝেন না? কি কয়? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ। এগুলা কি কোন হিন্দুই বলছে? কোন খ্রিস্টানে বলছে? কোন ইহুদিতে বলছে? এগুলা কি মুসলমান? এদেরকে আল্লাহ কোরআনের ভাষায় কি বলছে? কথা কয় না। কি বলছে? আমি কিন্তু বলি না, বলছে আল্লাহ আর আপনারা বলছেন। কি কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করে কথা একটু বোঝার চেষ্টা করে। একজন মানুষকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হলো, যিনি ইসলাম নিয়ে আলেম ওলামা নিয়ে সমানে কটূক্তি করছেন। বারবার তাকে থামানোর জন্য বলা হলেও তাকে থামানো হচ্ছে না। এটা দিয়ে আমরা স্পষ্টতই বুঝতে পারি আজকে ইসলামকে, আজকে মুসলমানদেরকে টার্গেট করে, কোরআন সুন্নাহকে টার্গেট করে মুসলমানদের অপদস্থ করবার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য নতুন করে সেই কামাল পাশার প্রতাপ্তারা বাংলার জমিন থেকে ইসলাম মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা বলে দিতে চাই, মুসলমানেরা তোমাদের জিহ্বা টেনে আলাদা করে দেবে, তারপর ইসলাম থেকে দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পাগলটাকে থামান, এই পাগলটাকে পাবনায় পাঠান। এই পাগলটাকে যদি আর প্রলাপ বকতে দেন, তাহলে দেশের তৌহিদি জনতা জুতা পিটা করে ঠান্ডা করবে, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, স্কুলের বিদায় অনুষ্ঠানে র‍্যাগ ডে পালন করা হয়েছে না? এবার হয়েছে না? আগে এগুলা তো দেখি নাই, এইবার দেখলাম যে বিশাল কিছু একটা র‍্যাগ ডে। কি ডে? উচ্চারণ করতে গেলেও জিহ্বা ভেঙে যাওয়ার মতো অবস্থা। বোঝেন র‍্যাগ ডে মানে কি? বোঝেন চাচা কোন র‍্যাগ ডে মানে কি? হ্যাঁ, অতরা গুড়াচ্ছেন ছেলেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাহলে কি করে বলবো? কেউ 5 বছর পড়ছে, কেউ 10 বছর পড়ছে একই স্কুলে, মানে পাশাপাশি প্রাইমারি স্কুলের হাই স্কুল, তাহলে 10 বছর হয়েছে। শেষ বিদায় যখন নেবে, পরীক্ষার হলে যাবে এসএসসি পরীক্ষা দিতে, তখন ছেলে আর মেয়ে একসাথে করে শিক্ষকরা দাঁড়ায় থেকে নাচ গানের অনুষ্ঠান করতেছে। এগুলো কিসের আলামত বলেন তো? কিসের আলামত? হইল না, এগুলো মার খাওয়ার আলামত। কিসের আলামত? এই ছেলেটা কলেজে যাইয়াই প্রিন্সিপালরা পিটায়, ঠিক কি না? আর এই জাতীয় শিক্ষকদের পিটানোটাই উচিত। এগুলো শিক্ষক নয়, এগুলো শিক্ষক নামের কলঙ্ক। এদের কাছে আমরা বাচ্চাদের দিয়ে কিভাবে নিরাপদ থাকতে পারি? যে শিক্ষক দাঁড়িয়ে থেকে ছেলে মেয়েদের একসাথে নাচানাচি করার মধ্য দিয়া যৌন সুড়সুড়ি দেয়, এগুলা শিক্ষক নয়, এগুলা শিক্ষক নামের কলঙ্ক।
কেন হবে না? দেখ কোন জ্বালায় যে আসি রে ভাই। কয়েক বছর আগে ওই ভিডিওটা এবার আবার ভাইরাল হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক প্রফেসর, আমি ওইটার নাম নিতে চাই না, সে বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো উচ্চতর মাদ্রাসায় পরিণত হতে চলেছে। কেন? কারণ এখন ভর্তি পরীক্ষা দিলে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এটি নিয়ে তার গায়ে খুব জ্বালা। কেন জ্বালা? কই মাদ্রাসায় ক্লাস 4 এর ইংরেজি পড়ানো। আচ্ছা, এই কথা বলে তার ইজ্জত সে নষ্ট করছে কিনা? তুমি গাধা, এই কথা যদি বলো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যেই কারিকুলাম, যে সিস্টেম, তাহলে ওইটাই তো ভুল, ঠিক কি না? ওটা যদি ভুল না হয় তাহলে মাদ্রাসার ছাত্ররা সেই কারিকুলামে সেই প্রশ্নে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয় কি করে? কি করে? একজন প্রফেসর, ওই যে কি আসিফ নজরুল স্যার, এটা খুব ভালো জবাব দিয়েছে। সেটা হচ্ছে যে এইটা নিয়ে যারা কথাবার্তা বলতেছে, উনি যে ভাষাটা বলেছেন ওই ভাষাটা এখানে বলাটা সমীচীন হবে কিনা, সেজন্য আমি এড়িয়ে গেলাম। উনি বলেছেন যে এই টিচারগুলা যদি আজকের এই ভর্তি পরীক্ষার প্রশ্নে ওদের পরীক্ষা দিতে দেয়া হয় তাহলে ওরা একেবারে চরমভাবে ফেল করবে। সেই পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা দিয়ে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হয়, সব জায়গায় ফার্স্ট। এটা গায়ে খুব জ্বালা। জ্বালা ধরে লাভ নাই, জ্বালা ধরে লাভ নাই, জ্বলে পড়ে মরবা। একটা কথা শুনে রাখো, এই আলামত হচ্ছে আগামীর পৃথিবী, মুসলমানদের পৃথিবী, ঠিক কিনা? আগামীর সমাজ মুসলমানদের সমাজ, আগামীর বাংলাদেশ অবশ্যই কোরআন সুন্নাহর বাংলাদেশ। হাজলামি কইরো না, হাজলামি কইরা এদেশে কেউ টিকে থাকতে পারে নাই। পারছে নাকি? তাসলিমা নাসরিন যে বোরকার বিরুদ্ধে সারা জীবন বলছিল, ওই বোরকা পরেই পালাইছিল, ঠিক কি না? লতিফ সিদ্দিকী বিরাট কিছু একটা ছিল, এক ঝটকায় ইসলাম বিরোধিতা করার কারণে নাম নিশানা বাংলার ইতিহাস থেকে মুছে গিয়েছে, ঠিক কি না? অতএব এই পাগল ছাগল গুলোকে বলছি, ইসলাম নিয়ে বিশ্ববিদ্যার করো না। আমরা তোমাদের চিনি, আমরা কোরআনের ছাত্র, আমরা চিনি তোমাদের এই ঈমানের দাবি মিথ্যা দাবি, এটা মুনাফিকের দাবি, কথা ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানের দাবি করলেই হবে না, ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী তার প্রমাণ দেয়া লাগবে। কারণ ঈমানের দাবিতে অনেক মানুষ আছে যারা মিথ্যাবাদী। বলে আল্লাহ বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আসলে বিশ্বাস করে কি বেকায়দা বলতেছে যে রাষ্ট্র ধর্ম ইসলাম বন্ধ করে দেয়া হবে ইনশাআল্লাহ। কথা কই না, বলছে না? বলেন কত বড় সাইজের পাগল হলে এই কথা বলবে? ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম, কি বলবেন এগুলো? রেখো এখন এই কথা যেদিন বললো আমার খুব যন্ত্রণা হচ্ছিল, যে একটা লাইভ করি ফেসবুকে অথবা একটা স্ট্যাটাস দিই, কি করা যায় তাই নিয়ে প্রেশার নিয়ে দেখতেছিলাম যে কেরা কি করতেছে। তো সেই সময় একটা ছেলের একটা পোস্ট আমার এত ভালো লাগছে যে আমার আর কিছু করা লাগেনি, আমি শুধু ওইটা শেয়ার করে দিলাম। ওই ছেলে লিখছে যে টাকলা তুমি তো ইসলাম উঠাই দিবা, এটা তো অনেক দূরে, 17 কোটি মুসলমানের দেশে ইসলাম তুলে দিবা, এটা তো অনেক দূরে, তুমি কিরাম পারো তোমার টাকে একটু চুল তুলে দেখাও যদি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
ইমানের দাবি করলেই হবে না, প্রমাণ দেয়া লাগবে, কারণ ইমানের দাবি মিথ্যাও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে সেই কথা বললেন। এখন আমরা বললাম রব্বুল আলামিন, তাহলে ইমানের দাবিটা সত্য হওয়ার জন্য কি প্রয়োজন, কি করণীয়, কোন বৈশিষ্ট্যমণ্ডিত হলে পরে এটা প্রমাণ হবে যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী, কথা ঠিক কিনা? আপনার মাথায় যদি এই প্রশ্ন আসে আর এই প্রশ্ন নিয়ে যদি কোরআনের পৃষ্ঠা উল্টান, তাহলে আপনার কাছে জবাব চলে আসবে। রব্বুল আলামিন জবাবের ব্যবস্থা করেছেন এভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া أنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ওই কথা মনে আছে? আল্লাহ বলছিলেন আল্লাযীনা সাদাকু ওয়া ইয়ালামান্নাল কাযিবিন, ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি তা দেখতে চাই। এইখানের শেষ কথাটাও তাই, সাদিকুন দিয়ে আল্লাহ আয়াতটা শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইন্না দিয়া, নিশ্চয়তা বিধান করবার জন্য। পরবর্তী কথাটার নিশ্চয়তা বিধানের জন্য আরবিতে ইন্না শব্দটাকে আগে নিয়ে আসা হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রচনা শৈলীর বৈশিষ্ট্য, সৌন্দর্য। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চিতভাবে যারা নিশ্চিতভাবে সত্যিকার ইমানদার ব্যক্তি হচ্ছে তারা, নিশ্চিত ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, আর সন্দেহ পোষণ করে না। ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর তারা যে সন্দেহ পোষণ করে না তার প্রমাণ হচ্ছে তারা তাদের মাল আর জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াইয়ের সংগ্রাম করে। কি করে? আর যারা ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে না, বরং জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াইয়ের সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হচ্ছে সত্যবাদী। বুঝতে পারছেন কিনা? আলোচনা কিন্তু খুব সহজে বুঝতে হবে ভাই, অল্প কথায়, বেশি সময় থাকবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত, ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী আল্লাহ তা জানতে চান, দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বললেন ঈমানের দাবিতে সত্যবাদী তারা যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না। কি করে না? সন্দেহ পোষণ। এই সন্দেহের মানে, এই সন্দেহ পোষণ করার লোক বর্তমানে বাংলাদেশে বেশি না কম? কথা বলে, বেশি না কম? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, হাতে তাসবিহ অথবা ওড়না অথবা স্কার্ফ, আল্লাহ বিশ্বাস করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপরেও বলে ইসলাম দিয়ে হবে না, অমুক লাগবে তমুক লাগবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর উপরে ঈমান আনার পর, রাসূলের উপরে ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না, তার মানে আল্লাহর দেয়া বিধানের কাছে মাথা নত করলে পরে, রাসূলের দেয়া পথ অনুযায়ী চললে পরে এই দুনিয়ার শান্তি পাওয়া যায়, আখিরাতে মুক্তি পাওয়া যায়।
এই কথাটা মেনে নেয়ার পরে তার আর সন্দেহ পোষণ করে না। তার মানে আমি ইসলাম মেনে চললে আমার পেট চলবে কি চলবে না, আমার নেতাগিরি চলবে কি চলবে না, আমার চাকরি থাকবে কি থাকবে না, আমার জীবন থাকবে কি চলে যাবে, এই সন্দেহ পোষণ করে না। বরং ঈমান আনার পরে তারা এমন সন্দেহ মুক্ত ঈমান আনে যে ওই ঈমানকে প্রতিষ্ঠিত করবার জন্য, ওই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য প্রয়োজন হলে মাল আর জান দিয়া পর্যন্ত লড়াইয়ের সংগ্রাম করে, কিন্তু সন্দেহ পোষণ করে ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায় না। ঠিক কিনা বলেন? অথচ আজকে সমাজের চিত্র উল্টে গেছে। ঠিক কিনা? আমরা হুজুররাই আজকে বেকায়দায়, আবার আমরা বেকায়দা নীতি অবলম্বন করছি। যে জায়গায় দেখি বেকায়দা, ওই জায়গায় এদিক ওদিক করে বাড়ি যাই, সঠিক কথা বলি না, কারণ মার খাওয়ার ভয় আছে। ঠিক কিনা? কি লাভ? ঈমানের পরীক্ষা কি শুধু সাধারণ মানুষের জন্য না, হুজুরের জন্য হবে, পিসাবের জন্য হবে, নেতার জন্য হবে, এমন কি নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে ছেড়েছেন। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন আসেন আমরা বুঝলাম পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যেবাদী তার প্রমাণ হবে না। কারণ অটো পাস করলে কোনো মূল্য নেই। আছে? অটো পাস করলে কোনো মূল্য আছে? যারা অটো পাস করছে ওরা যে এমন বেকায়দায় আছে, ওরা যে অটো পাসটা করতেও পারে না। ঠিক কি না? কারণ পরীক্ষার আলাদা একটা মূল্য আছে না নাই? পরীক্ষা দিয়ে পাস করা যেই মজা আর অটো পাসের সেই মজা এক হবে? এক হবে? পরীক্ষা দেয়া, পরীক্ষা ছাড়া ভালো মন্দের বিচার। এখন আমরা বললাম রব্বুল আলামিন ঈমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী, এইটা দেখার জন্য তুমি যদি পরীক্ষার আয়োজন করো, তাহলে আমাদের জানা দরকার কোন কোন বিষয়ে আমাদের পরীক্ষা দেয়া লাগবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা চমৎকার করে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব। আমরা বললাম কি দিয়া পরীক্ষা করবা? রব্বুল আলামিন বললেন, কখনো ভয় ভীতি দিয়া পরীক্ষা করব, কখনো ক্ষুধা দিয়া অনাহার দিয়া পরীক্ষা করব, কখনো জান আর মালের ক্ষতি দিয়া পরীক্ষা করব, কখনো ব্যবসার মন্দা দিয়া পরীক্ষা করব, কখনো ফল ফসলের ক্ষতি দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু বলা হলো, যারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে এই পরীক্ষাগুলো, ও নবী গো তুমি তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। পরীক্ষা প্রথম আসবে ভয় দিয়া। কি দিয়া? ভয় আছে না নাই? আছে না নাই? কিসের ভয়? তুমি তো আল্লাহর ভয় ছাড়া তোমার মধ্যে নেই, সেজন্য এই কথা করছো। আমাদের অন্য কিছু আছে। বাচ্চা মানুষ তো, ও তো শিখতেছেই তাই আল্লাহর ভয়, ওর আর কিছু নাই। কিন্তু আমাদের যে ভোটের মাঠে যাওয়া যায় না, সে ভয় তো আছে। ঠিক কি না? ভোটের পরের দিন বাড়ি থাকা যাবে কি যাবে না, ও ভয়ও আছে। ঠিক কি না? কদিন বাজারে যাওয়া যাবে না, সে ভয়ও আছে। আল্লাহ বলছেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়ের মধ্যে তুমি ঈমানের উপরে থাকো না, বেঈমান হয়ে যাও, নাকি সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যাও, ওই পরীক্ষা করার জন্যই আমি তোমার মধ্যে ভয় দিব। ঠিক কি না? ক্ষুধা দিব, চাকরি চলে যাবে, ইমামতি থাকবে না, শিক্ষকতা থাকবে না, অফিসের চাকরি থাকবে না, এমন কি ফুল ফসলের ক্ষতি দিয়াও আবার চাষাবাদ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কেড়ে নিয়ে তাও পরীক্ষা হবে। সবগুলো আমাদের আছে না নাই? আছে না নাই?
এখন আমরা বুঝলাম এইগুলা দিয়ে পরীক্ষা করা হবে। আমরা বললাম রব্বুল আলামিন এইগুলা দিয়ে যখন পরীক্ষা করা হবে তখন আমাদের করণীয়টা কি? এই পরীক্ষা যখন আমাদের উপরে আসবে তখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন যখনই তাদের সামনে পরীক্ষা এসে হাজির হয় তখন তারা বলে আমরা তো আল্লাহর জন্যই, আর আমরা তো একদিন আল্লাহর কাছেই ফিরে যাব। পরীক্ষা যখন আসে তখন কি বলে? আমরা তো আল্লাহর জন্যই, আর আল্লাহর কাছেই তো আমাদের ফিরে যাওয়া লাগবে। জীবনের ক্ষতি দিয়া, ফল ফসলের ক্ষতি দিয়া, ব্যবসায়িক মন্দা দিয়া, এই পাঁচটা জিনিস দিয়ে আমি তোমাদের কি করব? পরীক্ষা করব। তো এখন পরীক্ষা এসে গেছে আপনার উপরে, এখন করণীয় আল্লাহ রাব্বুল আলামিন এখন করণীয় বলছেন। সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদের সামনে পরীক্ষা হাজির হয়ে যায় ইমানদারের সামনে, তখন তারা বলে আমরা তো সবাই আল্লাহর জন্য, আর আল্লাহর কাছেই তো আমাদের ফিরে যেতে হবে। আপনার ভয়কে জয় করার জন্য, আপনার মুনাফিকি থেকে ঈমানের দিকে ব্যাক করবার জন্য এর থেকে ভালো ফর্মুলা দুনিয়ায় কোথাও খুঁজে পাবেন না। ফর্মুলা আমার আল্লাহ দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন ভয়, যিনি সৃষ্টি করেছেন খোদা, যিনি সৃষ্টি করেছেন জীবনের মৃত্যু, সেই মহান রব্বুল আলামিন বলছেন এই জীবনের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, খোদা আর ভয়ের পরীক্ষা যখন তোমাদের আসবে তখন ঈমানদার বলবে আমরা তো সব আল্লাহর জন্য। আমরা কার জন্য? কার জন্য? আমরা নেতার জন্য, দলের জন্য, মসজিদে চাকরির জন্য, স্কুলে চাকরির জন্য, কার জন্য? কার জন্য? আপনি যখন বলবেন আমি তো আল্লাহর জন্য, তো আল্লাহর জন্য যদি হয় শুধু এইটা বলেই শেষ না, আমাকে তো আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে হাই করবার জন্য ভালো ফর্মুলা আর নাই। যখন প্রচন্ড ভয়, যখন প্রচন্ড ক্ষুধা, যখন প্রচন্ড যন্ত্রণা, জীবন চলে যাওয়ার ভয়, তখন বলবেন আমরা তো আল্লাহর জন্যই, আর আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? শাহাদাতের ময়দানে মৃত্যু, শহীদের মৃত্যু, মৃত্যু আপনার বিছানায় পড়ে থাকলেও সেই মৃত্যু আসবে, ঠিক কি না? কিন্তু শাহাদাতের মৃত্যু বরণ করলেই ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, আর বিছানায় পড়ে তলপায়া তলপায়া মরলে কি হবে তা বলা যায় না, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, রেড সিগন্যাল অলরেডি জ্বলা শুরু হয়েছে। কি করিব? আমার ভাইরা, আমার বন্ধুরা, পরীক্ষা যখন আসবে তখন আপনি বলবেন আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই কথা যদি বলতে পারেন তাহলে কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধৈর্য ধারণ করে, এই কথা বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কনফিডেন্স লেভেলটাকে হাই করে যখন মানুষেরা ইসলামের উপরে টিকে থাকে তখন কি হয় শুনুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের উপরে রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে অবধারিত রহমত। ওরা সেই ব্যক্তি, আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, এই কথা যারা বলে আমার আল্লাহ বলছেন ওরা হচ্ছে সেই ব্যক্তি যাদের উপরে আল্লাহর রহমত অবধারিত, যাদের উপরে অবারিত ধারায় আল্লাহর রহমত বর্ষিত, অপার করুণা বর্ষিত হতে থাকে,
শুধু আল্লাহর রহমত আর করুণা বর্ষিত হয় না, উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, ওরা হেদায়েত প্রাপ্ত। তার মানে বোঝা গেল, ভয় আসলে, ক্ষুধা আসলে, জীবন চলে যাওয়ার সময় আসলে, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, ফসলের মন্দার সময়ে আপনি যদি আল্লাহর পথে টিকে থাকেন তাহলে আপনি সঠিক পথের উপরে আছেন। আর এই ভয়গুলো আসলে যখন মানুষের ভয়ে, দলের ভয়ে, প্রশাসনের ভয়ে, অমুকের ভয়ে, তমুকের ভয়ে যখন আপনি দূরে সরে যেতে থাকেন, তখন আপনি আর হেদায়েতের উপরে থাকেন না, তখন আপনি হেদায়েত থেকে দূরে সরে যান। আর হেদায়েত থেকে দূরে সরে গেলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বন্ধ হয়ে যায়। আমি আমার আলোচনা শেষ করতে চাই, একেবারে শেষের দিকে খেয়াল করেন। পরীক্ষা আসে, ভয়ের পরীক্ষা, জীবন দেওয়ার পরীক্ষা আসে। এই পরীক্ষায় যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত রেডি হয়ে যায়। আর এই পরীক্ষায় যদি ফেল করেন তাহলে কপাল পুড়ে যায়, কথা ঠিক কিনা? পরীক্ষা নবীদের এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে পরীক্ষা করা হয়েছে, সন্তান জবেহ করার নির্দেশ দিয়ে পরীক্ষা করা হয়েছে, পিছে হটে যান নাই, কথা ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাম রে মাছের পেটে নিয়ে পরীক্ষা করা হয়েছে, ফেল মারেন নাই, ঠিক কিনা বলেন? সব নবীদেরকে পরীক্ষা করা হলো, এমন কি আমার বিশ্ব নবীকেও পরীক্ষা করা হয়েছে, শিবে আবু তালিবের সেই জেলখানায় নিয়ে পরীক্ষা করা হয়েছে, তারপরও ফেল মারেন নাই। অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনে পরীক্ষা এসেছে, বেলাল, খাব্বাব, আম্মার, সুমাইয়া, খোবায়েব, সবার উপরে পরীক্ষা এসেছে। এমন কি আমার এই বাংলার জমিন তো এখন একটা পরীক্ষার হলে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আজ পরীক্ষার হলে হাজির হয়ে গিয়েছি। এই পরীক্ষার হল থেকে যদি সঠিকভাবে পরীক্ষা দিয়ে বের হওয়া যায় তাহলে পুরস্কার আসে। যেমন ছেলেমেয়েরা পরীক্ষা দিয়া এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেলে টিউনো সাহেব ডেকে নিয়ে রজনীগন্ধার স্টিক তুলে দেয়, ঠিক কিনা বলেন? আর যদি ফেল করে তাহলে কপালে বহুত দুঃখ আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পরীক্ষার হলে যদি হাজির হন, পাস ফেল করার সুযোগ আছে, কিন্তু এই পরীক্ষার হল, এই পরীক্ষার ময়দান দেখে যারা এই ময়দানের থেকে দূরে থাকতে চায়, বোঝা গেল ওরা পরীক্ষার হলেও হাজির হয় না, রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা? আমাদের তো পাস ফেলের সুযোগ আছে, হয় পাস করব না ফেল করব, কিন্তু এই আঙ্গিনায় যারা হাজিরা দিলে না তারা নিশ্চিত ভাবে মূর্খের কাতারে, তার মানে বিনা হিসেবে জাহান্নামে যাবে। কি কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, ছোট্ট একটা কথা বলে শেষ করব। পরীক্ষা এসেছিল, ওই যে জল ঢাকার আপনের উপরে পরীক্ষা এসেছিল, মনে আছে সেই কথা? নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া যখন জল ঢাকা রাজপথে বের হয়েছিল শহীদের কাফেলা, সেদিন দেখা গিয়েছিল নমরুদ, ফেরাউন, আবু জাহেলের প্রেতাত্মারা গুলি করার নির্দেশ দিয়েছিল। আর এক ধরনের লোকেরা চাকরি হারানোর ভয়, এই যে সেই ভয় আছে না নাই? মনে করো না যে এটা তোমার পরীক্ষা নাই, এটাই তোমার জন্য পরীক্ষা। ওই চাকরি হারানোর ভয় আমরা দেখেছিলাম সেদিন। ওই নমরুদ, ওই ফেরাউন, ওই সাদ্দাদ, ওই হামান, ওই আবু জাহেলের প্রেতাত্মারা গুলি করার নির্দেশ দিয়েছিল। আর গুলি করার কারণে বাচ্চা ছেলে, ক্লাস 4-5 এর একটা ছেলে, আপন তার বুকটা গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? পরীক্ষা এসেছিল ওই বগুড়ার মাটিতে, আজিজুল হক কলেজের আঙ্গিনায় শহীদ রুহানির উপরে পরীক্ষা এসেছিল। একটা তরতাজা আমার মতো লম্বা চওড়া, দেখতে খানিকটা আমার মতো একটা যুবক ছেলে, অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র রুহানি, তার উপরে পরীক্ষা এসেছিল। রুহানি কলেজের আঙ্গিনা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর এক ধরনের আবু জাহেলের প্রেতাত্মারা তারা সেদিন চাইনিজ কুলালার রামদা দিয়ে তার উপরে আক্রমণ করে 26টা কোপ মেরেছিল ওই ছোট্ট শরীরটায়। 26 জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, কিন্তু তার লাশটাকে হসপিটালে নিতে দেয় নাই।
কারণ তারা তার মৃত্যু নিশ্চিত করে তারপরে সেখান থেকে বের হয়ে যেতে চেয়েছিল। কত নির্মম, কত নিকৃষ্ট। কিন্তু দেখা যায় রুহানির সাথীরা সেই পরীক্ষায় ফেল করে নেই, রুহানির সাথীরা ঠিকই এগিয়ে গিয়েছে। পরীক্ষা এসেছিল আমার সাতক্ষীরার কলরার মাটিতে। শহীদ রুহুল আমিন আর আরিফ বিল্লাহ আপন দুই ভাইয়ের উপরে পরীক্ষা এসেছিল। পরীক্ষার ডাক শুনে আরিফ বিল্লাহ একজনের ঘেরে কাজ করত। নারায়ে তাকবীরের ধ্বনি যখন শুনেছিল, সেই সারের বস্তা, কাজের সেই ঝুড়িটা রেখে বাড়িতে এসে গোসল করে নিজের ভালো জামা কাপড় টুকুন পরে কলরা রাজপথে হাজির হয়েছিল রুহুল আমিন। এসে চায়ের দোকানে সাইকেলটা, ভাঙা সাইকেলটা রেখে চায়ের দোকানদারকে বলতেছে, ও ভাই চায়ের দোকানদার, তোমার দোকানে প্রত্যেকদিন চা বিস্কুট খাই, একটু পান খাই। ও আমার ভাই, মাস এখনো শেষ হয় নাই, আমি বেতন পাই নাই, তোমার কয়েক টাকা ঋণ পরিশোধ করতে পারলাম না। আমি চললাম শাহাদাতের ঈদগাহে, জানি না ফিরে আসবো কিনা। ও দোকানদার ভাই, যদি এই শাহাদাতের ময়দান থেকে, শহীদের ঈদগাহ থেকে যদি ফিরে আসতে না পারি, আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ কইরা দিও। শাহাদাত কতটা কাম্য ছিল তাদের, আর আপনি ভয়ের চোটে ঘরে উঠে গিয়েছেন। বিজয় আসবে না, বিজয় আসবে না। এভাবে রুহুল আমিন আর আরিফ বিল্লাহর মতো ইমানের নজরানা পেশ করা লাগবে। রুহুল আমিন এই কথা বলে কলরার রাজপথে নেমেছিল সেদিন নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে, লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে যখন রাজপথে নেমেছে, সেদিন আমরা দেখেছিলাম ওই ক্ষমতা লোভী হায়নারা রুহুল আমিনের উপরে, সেই মিছিলের উপরে গুলি করেছিল। আর গুলিগুলো এসে রুহুল আমিনের বুকটা ঝাঁঝরা করে দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি কণ্ঠে থাকতে থাকতে গুলির আঘাতে রুহুল আমিন ঢলে পড়ে যাচ্ছিল জমিনের উপরে। আপন ভাই, ছোট ভাই আরিফ বিল্লাহ ভাই যখন গুলি খেয়ে পড়ে যাচ্ছে, দৌড় দেয় নাই ময়দান ছেড়ে। এটা ঈমান, এটা ইসলাম। আরিফ বিল্লাহ দৌড় দিয়ে যে ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরে ঠোঁটে চুমা দিচ্ছে বারবার, আর বলতেছে, ভাই তোমার কপালটা কত ভালো, তোমার কপালটা কত ভালো, আল্লাহ তোমার শাহাদাত কবুল করেছেন। কিন্তু যে শাহাদাত আমার কামনা ছিল, ওই শাহাদাত তো এখন আমার পর্যন্ত হাজির হলো না। আল্লাহর আরশে আজিমে কথাটা বোধহয় মঞ্জুর হয়ে গেল। ওই হায়নার গ্রুপ আবার গুলি করেছে। হায়নার গুলিতে আর এবারের গুলিগুলো এসে আরিফ বিল্লাহর ছোট্ট বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। এক ভাই আরেক ভাইয়ের উপরে পড়ে শাহাদাতের ময়দানে পড়ে থেকে শাহাদাত বরণ করে প্রমাণ করে দিয়েছে তারা মৃত্যুকে জয় করে ইসলামকে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুরা? এই আলোচনা সহজ নয়, এই আলোচনা এত সংক্ষেপ নয়, দীর্ঘ আলোচনা। রাত অনেক হয়ে গেছে, আমরা আর যেতে চাই না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনাদের কাছে একটা দাবি করতে চাই, রাখবেন? রাখবেন সেই দাবি? এই যে ছেলেরা এখানে কোরআন তেলাওয়াত করলো, ভালো লাগে নাই? এই যে আরবি সঙ্গীতটা তারা পরিবেশন করলো এখানে, ভালো লাগে নাই? আরবি সঙ্গীতটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমি তো একদিন তাকাইও ছিলাম, ছবিও নিয়েছি। আমাদের সন্তানেরা এরকম শিক্ষা পাক, তাকে আমরা চাই। বুঝে জবাব দিন, চাই? চাই? চাই না? চান? চান? কার কার ছেলে মাদ্রাসায় পড়ে? শুধু এই মাদ্রাসা না, আরো মাদ্রাসা আছে। কার কার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে? হাত তোলেন। এই দেখেন কি পরিমাণে চান, দেখেছেন? আমি যে বললাম যে চান না, এবার প্রমাণ হয়েছে। প্রমাণ হয়েছে। আপনি কি আর ইসলাম ইসলাম করেন? কি আর ইসলামের জন্য আপনার দরদ? আপনার সন্তানটাকে ইসলাম শিক্ষা দিতে পারেন নাই এখন, অথচ আপনি ইসলামের বিজয়ের জন্য তাকায় আছেন দুহাত পেতে। হবে কোনদিন? হবে কোনদিন? না, হবে না। তার মানে কি ইসলাম বিজয় হবে না? হবে কি হবে না? আহমদ দিদাদের একটা কথা আমার হৃদয় পটে সব সময় কানে যেন ঝংকারিত হতে থাকে। আহমেদ দিদাত বলেছিলেন, ইসলাম বিজয়ী হবেই। খেয়াল করবেন, ইসলাম বিজয়ী হবেই, ইসলাম তার গন্তব্যে পৌঁছে যাবেই, হয়তো তোমাকে সহ নয়তো তোমাকে ছাড়া। ইসলাম বিজয়ী হবেই, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া।
কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে, হারিয়ে যাবে। কথা কি বুঝাইতে পারলাম? অতএব এই প্রতিষ্ঠানগুলোর কেন হাত পাতা লাগে যে তোমার ছেলেটারে তোমার মেয়েটারে মাদ্রাসায় দাও? ইমানের পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও তাহলে কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে, নচেত পাস করা যাবে না। পাস করা যে যাবে না তার প্রমাণ তোমরা পেলাম। ইসলাম উঠাই দিতে চায়, তারপরে কয় ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই প্রতিষ্ঠানগুলো আরো আলো ছড়াক। আরিফ আল মামুনের ওই কথাটা, নীলফামারীর প্রত্যেক ঘরে একজন মাদ্রাসার ছাত্র থাকুক, তার এই যে আকাশচুম্বী স্বপ্ন, এই স্বপ্নটাকে আমরা স্যালুট করি, ঠিক কি না? কথাটা আমার খুব ভালো লাগছে, এজন্য আমি হুবহু মুখস্থ করে দিচ্ছি, একবার শুনি। কারণ জাতির পরিবর্তনের জন্য অনেক মানুষ লাগে না, লাগে একজন মানুষ জাতির জাগরণ এনে দিতে পারে, ঠিক কি না? আমরা এই প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে থাকুক, সেটা আমরা চাই, চান না? তাদের এই ড্রিম আরো লম্বা হোক, তাদের এই স্বপ্ন আরো লম্বা হোক, আমরা তা চাই। কারণ ওদের এই স্বপ্ন যত লম্বা হবে, আমাদের ছেলে মেয়েগুলো তত ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। আপনি মরে গেলে আপনার জানাজা পড়ানোর জন্য হুজুর হাওলাত করে নিয়ে আসা লাগে, ঠিক না? কি কপাল পড়া আপনি যে আপনার বাপের জানাজা আপনি পড়তে পারেন না, আপনার ছেলে আপনার জানাজা পড়তে পারবে না। এর চাইতে কপাল পড়া আর একটাও নেই। আপনি কোটিপতি হতে পারেন, আপনি জজ ব্যারিস্টার, অনেক কিছু হইতে পারে, ঠিক কি না? অতএব আসুন আমাদের সন্তানগুলো বেড়ে উঠুক কোরআন সুন্নাহর আঙিনায়, বলি আল্লাহুম্মা আমিন। আমার কাছে কর্তৃপক্ষ দাবি করেছে এই প্রতিষ্ঠানটা আপনাদের দানের টাকায় চলে, সোজা কথা। এই প্রতিষ্ঠানটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আরেকটু দান করা লাগবে, রাজি আছেন? কারণ আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়া? মাল দিয়া, জান দিয়ে। এখন তো জান দেয়া লাগতেছে না, অবশ্যই জান দেওয়ার সময় চলতেছে, যে কোনো মুহূর্তে লাগতে পারে, ঠিক কি না? এই মুহূর্তে মালের পরীক্ষা দিতে হবে, রাজি আছেন? রাজি আছেন? সে মালের পরীক্ষা 2-5 টাকা দিলে হবে না। ও আপনাদের আরো সহজ করে দিয়েছে মাহফিলের জন্য। আবার বলি, আপনি ইমানের দাবি করলেই আল্লাহ ছাড়বেন না, পরীক্ষা করবেন। কারণ আপনি ইমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী আল্লাহ তা দেখতে চান। পরীক্ষা হবে 5টা জিনিস দিয়ে। কয়টা? ভয়, ক্ষুধা, জীবনের ক্ষতি, ফসলের ক্ষতি, সম্পদের ক্ষতি। এই 5টা ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই ক্ষতির সময় আপনি যদি বলেন আমি আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহ বলছেন ওদের উপরে আল্লাহর রহমত অবারিত ধারায় বর্ষিত হয়, আর ওরাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনার হেদায়েতের জন্য এইটুকুই যথেষ্ট। আপনার হেদায়েতের জন্য, আমার হেদায়েতের জন্য এইটুকুনি যথেষ্ট। পরীক্ষা হয়েছে, পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হবে। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় ঈমানের সাথে উতরে যাওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মা বোন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গভীর রজনীতে কোরআনের আঙিনায় বসে, কোরআনের ময়দানে বসে
কোরআনুল কারীম থেকে আলোচনা, দান, সাদকা, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার নিয়ে হাত তুলেছি। মাবুদ, আমাদের আজকের রাতের ইবাদত বন্দেগীটুকুন কবুল করে নিয়ে নাও। রব্বুল আলামিন, ও আরশে আজিমের মালিক, ও বিস্তীর্ণ জমিনের মালিক, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। রব্বুল আলামিন, গুনাহে ভরা হাত নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি রে আল্লাহ। তোমার গফুর ও গফফার নামের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, মিথ্যার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, দুর্নীতির গুনাহ, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, যত অন্যায়, যত অপকর্ম করে ফেলেছে আল্লাহ, তওবা করেছি। আমাদের তওবা কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, ফরিয়াদ তোমার কাছে আল্লাহ, আমাদের আপনজন, প্রিয়জন, পিতামাতা, হকদার, দাবিদার যে যেখানে ঘুমায় গেল আল্লাহ, সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিল থেকে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা শুনলেন, যারা বললেন, যারা দান সদকা করলেন, রব্বুল আলামিন সবাইকে তুমি উত্তম যাজা দান করে দিয়ে দাও। রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানে নাজাতে যখন কোনো উসিলা খুঁজে পাওয়া যাবে না, সেই সময় আজকের কোরআনের এই আলোচনাটুকু আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমরা আলোচনা শুনেছি সূরা আনকাবুত থেকে আল্লাহ, মুখে ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দিয়ে সত্য মিথ্যার প্রমাণ দেয়া লাগবে। রব্বুল আলামিন, ভয়ের পরীক্ষা, খোদার পরীক্ষা, জীবনের পরীক্ষা, সম্পদের ক্ষতির পরীক্ষা, ফসলের ক্ষতির এই পরীক্ষায় আয় আল্লাহ ঈমান নিয়ে সাহসের সাথে এগিয়ে হেদায়েতের রাস্তায় থাকার সৌভাগ্য অর্জন করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমাদের এই দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের এই দেশটা তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও আল্লাহ। কোরআন সুন্নাহর বিধান তুমি এই সমাজে কায়েম করে দিয়ে দাও। রব্বুল আলামিন, কোরআন সুন্নাহর আইন দিয়া দেশ চললে কেমন হয় ওটা চোখে দেখার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমরা দল বুঝি না, আমরা নেতা নেত্রী বুঝি না, আয় আল্লাহ যারে পছন্দ হয়, যে দলরে পছন্দ হয়, তাদের দিয়া তুমি কোরআন সুন্নাহর আইন কায়েম করে দিয়ে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশে আলেম ওলামাদের উপরে প্রচন্ড রকমের অত্যাচার, নির্যাতন চলতেছে আল্লাহ। আল্লাহ, কোরআনের পাখিগুলো আজকে জেলখানার মধ্যে গুমরে গুমরে কাঁদে। আর সে আজিমের মালিক, অকুল কায়নাতের মালিক, তোমার যেই গোলামগুলো কোরআনের কথা বলার কারণে আজকে জেলখানায় গুমরে মরে আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের আশ্রয় চাই। আল্লামা সাইদি সহ সকল আলেম ওলামার মুক্তির ব্যবস্থা কইরা দাও। আল্লাহ, সব আলেম ওলামাদের উপর থেকে আয় আল্লাহ এই ষড়যন্ত্রের জাল তুমি ছিন্ন করে আবার তাদের প্রকাশিত হওয়ার সুযোগ করে দাও। রব্বুল আলামিন, কোরআনের সমাজ ব্যবস্থা তুমি কবুল করে নাও আল্লাহ। এই আল হিকমা মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আরিফ আল মামুন, মিলন ভাই সহ আল্লাহ যারা শিক্ষক আছে, যারা তাদের সহযোগী আছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন। হাসান মামুন, লাল ভাই, মুকাররম, সাইদ ভাই সহ যত আলেম ওলামা এখানে হাজির হয়েছিলেন, আছেন হাজির আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও। সকলের ইজ্জত আর সম্মান তুমি আরো বাড়ায়া দাও
আল্লাহ যে মেহমানগুলো এখানে বসে আছেন আল্লাহ হাকিম মুস্তাফিজুর রহমান সহ আল্লাহ পাশের ভাইটি সহ রব্বুল আলামিন একজন কাউন্সিলর প্রার্থী মশিউর রহমান বাটুল ভাই বসে আছেন, দোয়া চেয়েছেন, আরো অনেকেই দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, হিংসা বিদ্বেষ ভুলে এই জনপদের জন্য, পাশের এই জনপদের এই দুই জনপদের জন্য যাকে তুমি পছন্দ করো, যাকে দিয়ে ইসলামের খেদমত হবে, যাকে দিয়ে মসজিদ মাদ্রাসার আবাদ হবে, যাকে দিয়ে সমাজে সন্ত্রাস কায়েম হবে না, যাকে দিয়ে মাদকের ছড়াছড়ি হবে না, আয় আল্লাহ জনতার কল্যাণে আসতে পারে এমন একজন প্রতিনিধিকে তুমি আমাদের নেতা বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন যাদের নিয়াত যেমন প্রতিদান হবে তেমন তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, কোরআন সুন্নাহর কাছাকাছি মসজিদ মাদ্রাসার কাছাকাছি যারা আসতে চায় তাদের ভিতর থেকে একজনকে তুমি আমাদের কাউন্সিলর, আমাদের মেয়র হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছে আল্লাহ, যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক করে দাও। আল্লাহ যারা অসুস্থ তোমার শাফিউল আমরাজ নামের ওসিলায় সবাইকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ অনেক মা বোনেরা আসছেন আমাদের সাথে হাত তুলেছেন আল্লাহ, মা বোনদের জীবন থেকে সব রকমের দোষ ত্রুটি তুমি দূর করে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করো।